মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। একদিকে কেন্দ্রে ইন্ডিয়া জোটে কংগ্রেস আর তৃণমূলের নৈকট্য, অন্যদিকে পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীর নেতৃত্বে থাকা কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাপে নেউলের সম্পর্ক। এর মাঝেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর অপসারণ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। সোমবার দিল্লিতে প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেসের জাতীয় নেতারা। ছিলেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল, এআইসিসি পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। সেই সভাতেই গোলাম আহমেদ মীর প্রাক্তন কংগ্রেসের সভাপতি বলে সম্বোধন করেন অধীরকে। এতেই বেজায় চটেছেন অধীরও। তখন বেনু আসেওনি, বেনু ডাকেওনি। হঠাৎ করে এই গোলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা। আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে। অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে, সেটা দুই। তিন, খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি সেই জন্য অপেক্ষা করেছি। আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি, হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমাল বানিয়ে দেবে কি। বহরমপুরের প্রাক্তন সাংসদ যাই বলুন, রাজনৈতিক মহলের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীর চৌধুরীর অপসারণ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই সিদ্ধান্তের বড় কারণ তৃণমূলের সঙ্গে অধীর চৌধুরীর বৈরিতা। আগেও তৃণমূল বিরোধিতা ঘিরে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের রোষানলে পড়েছেন অধীর। শুনতে হচ্ছে দল ছাড়ার হুঁশিয়ারিও। गठबंधन के साथ है ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो देखो, अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करेंगे। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। তবে তৃণমূল বিরোধিতার লাইনে অনড় থেকেছেন অধীর চৌধুরী। সাংবাদিক সম্মেলন থেকে মিটিং মিছিল বারবার সরাসরি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট না হওয়ায় অধীরকেই দায়ী করেছেন তৃণমূল নেতারাও। অভিযোগ তুলেছেন বিজেপিকে মদদ দেওয়ারও। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে রাহুল গান্ধী বলছে, সোনিয়া গান্ধী বলছে যে বিজেপিকে উৎখাত করতে আমরা এক হয়ে লড়ব। সেই দিনে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের হাত ধরে ধূপগুড়িতে গিয়ে বলছে তৃণমূলকে হাঁটাও। আপনি বলুন, এই লোকটাকে বিশ্বাস করা যায়? এই লোকটাকে বিশ্বাস করা যায়? আপনি কোনোদিন 5 বছর দেখেছেন মোদির বিরুদ্ধে একবার রাস্তায় নামতে? উনি চ্যালেঞ্জ করছেন যে মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে বহরমপুর থেকে এসে দাঁড়াক। মমতা বন্দ্যোপাধ্যায়কে তুইতুকারি করছে। আমার নাম তো বিজেপিও নেয় না, অধীর বাবুও নেয় না, দুজনে এক লাইনে কথা বলে, ভাব পাচ্ছে কথা বলে। উনি কোনোদিন তো বিজেপি কোনো নেতাকে চ্যালেঞ্জ করলেন না যে আসুন ক্ষমতা থাকলে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে আমাকে হারান। ভোটের পরেও তৃণমূল বিরোধিতার লাইন বজায় রেখেছেন অধীর। সেই কারণেই কি সরানো হচ্ছে তাকে? জল্পনা জিইয়ে রাখছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ নিজেই। টিএমসি বড় বড় নেতারা তারা খোলা মঞ্চেই বলে বা তারা সাংবাদিকদেরকেও বলে যে উই হ্যাভ এনশিওরড দ্য রিমুভাল অফ অধীর চৌধুরী ফ্রম কংগ্রেস পার্টি। অর্থাৎ আমরা কংগ্রেস পার্টি থেকে অধীর চৌধুরীকে বার করার ব্যবস্থা করেছি। তারা বলে, আমি জানি না, কোর্ট আনকোর্ট তারা বলে। পার্টি কার সঙ্গে কি করবে না করবে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তারা ঠিক করবে। আমাদের কখনো যদি মতামত দিতে থাকে আমরা নিশ্চয়ই সেখানে বলবো আমাদের মতামত, আপনাদেরকে নিশ্চয়ই বলবো না। তো পশ্চিমবঙ্গে আমরা কালকেও বলেছি আমি কেসি বেণুগোপালকে, আমরা সন্ত্রাস, অত্যাচার, হিংসার শিকার।
কাদের হাতে? সরকারি দল অর্থাৎ টিএমসি। এ কথা বলার মধ্যে কোনো দ্বিধা নেই, আমার কোনো জড়তা নেই, কোনো সংকোচ নেই। খার্গের কথায় আহত হয়েছিলেন তিনি, মনে করিয়ে দিচ্ছেন সেই কথাও। আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে। সেখানেই আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে, সভাপতির খারাপ লাগে। সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে, তখন একজন কর্মী হিসাবে, তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা। খারাপ আমার লেগেছিল। তারপরে আমি নিজে হেরেছিলাম। সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন, কারণ আমি তো পারলাম না, আপনারা নতুন কাউকে খুঁজে নিন। তবে জানাচ্ছেন তৃণমূল বিরোধিতাই তার লাইন। সেই লাইনেই কি বেলাইনের অধীরের ট্রেন? কটাক্ষ অধীর বিরোধীদের। কংগ্রেস সূত্রে খবর, বা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করবেন মল্লিকার্জুন খার্গে। সেখানেই ঠিক হবে প্রদেশ কংগ্রেসের ভবিষ্যৎ অধীর চৌধুরীরও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।